ঢাকা লিগে অংশ নিতে বিদ্রোহী ক্লাবগুলোর সঙ্গে কোয়াবের ফলপ্রসূ আলোচনা আশাবাদী করছে সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনকে। নির্ধারিত সময়ে ঢাকা লিগ মাঠে গড়ানোর পাশাপাশি চলতি মৌসুম থেকেই প্রিমিয়ার লিগ টি-20 আয়োজনের কথা জানান তিনি। তবে লিগে অংশগ্রহণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন ক্লাব অর্গানাইজার্স আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ঢাকা লিগ বয়কটের ঘোষণা দেয়া ক্লাব কর্তাদের সঙ্গে রোববার আলোচনায় বসেছিল কোয়াব। আলোচনা শেষে ক্রিকেটারদের এই সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছিলেন তাদের অনুরোধে লিগ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার সম্মতি জানিয়েছে অধিকাংশ ক্লাব। ওনারা বলছে যে ঠিক আছে, তোমরা আসছো, আমরা জিনিসটাকে খুবই পজিটিভলি নিচ্ছি, আমরাও চাই না প্লেয়ারদের ক্ষতি হোক। সোমবার সকালে মিঠুন কথা বলেন সিসিডিএম চেয়ারম্যানের সাথেও। প্রেসিডেন্ট আমাকে যেটা বলছে, তারা প্লেয়াররা খেলতে চায়, সেই জন্য যেসব ক্লাবের একটু অভিমান আছে বা রাগ আছে বা যেটাই বলেন আপনি, লিগ খেলবে না বলেছিল। অফিসিয়ালি এটা আমি বলতে পারি না, বিকজ এরকম ধরনের কোনো চিঠি বা কোনো ধরনের ইনফরমেশন বোর্ডকে অফিসিয়ালি বা সিসিডিএমকে অফিসিয়ালি কোনো ক্লাব জানায়নি। 2022-এর মতন ক্রিকেটারের ভবিষ্যৎটা নিয়ে ওরা একটু ওরিড। তো আমি নিশ্চয়তা দিয়েছি যে লিগ হবেই এবং আমি কীভাবে করতে চাচ্ছি সেটাও আমাকে জানিয়েছি। সিসিডিএম চেয়ারম্যান অবশ্য আগে থেকেই লিগ মাঠে গড়ানো নিয়ে আশাবাদী। আশার পালে আরও হাওয়া দিয়েছে কোয়াব প্রেসিডেন্টের কথা। নভেম্বরেই প্রথম বিভাগ দিয়ে ঢাকা লিগ শুরুর চেষ্টা সিসিডিএমের। এরই মধ্যে বিভিন্ন ভেন্যু ঘুরে ফ্যাসিলিটিস বিভাগকে তারা রিপোর্টও করেছে। 22 তারিখ ফার্স্ট ডিভিশন টিমগুলির মিটিং রেখেছি এবং আমি বিশ্বাস করি সবাই উপস্থিত হবে ইনশাল্লাহ। দ্বিতীয় হলো, আমি ফার্স্ট উইক অফ নভেম্বর থেকে ফার্স্ট ডিভিশন লিগ শুরু করব, আমি নিজে কনফিডেন্ট। যদিও ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন সিসিডিএম লিগ আয়োজনের যতই প্রস্তুতি নিক কিংবা ক্রিকেটাররা আলোচনা করুক, লিগ বর্জনের সিদ্ধান্ত থেকে তারা আপাতত সরে আসছেন না। বর্জনের সিদ্ধান্ত এখনো তো আমরা অটল। মিঠুন তো খেলোয়াড়দের পক্ষে কিছু কথা বলবে, এটাই হলো অতি স্বাভাবিক। তা আমরা এটা কাউন্টারে যেটা বলছি যে ঠিক আছে, তোমরা কি এটা প্রতিবাদ করো না, এরকম একটা অবৈধ। ওরা বলছে অবশ্যই এটা আমরা তো এরকম চাই না, আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিলাম। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে তারা অটল থাকলে সবচেয়ে সমস্যায় পড়বে ঢাকা প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা। লিজেন্ডস অফ রূপগঞ্জ, মোহামেডান, গুলশান, ব্রাদার্স ইউনিয়ন তো আছেই। অগ্রণী ব্যাংক আগেই না খেলার সিদ্ধান্ত জানিয়েছিল। এই তালিকায় যুক্ত হতে পারে ঢাকা লেপার্সও। যেমন অগ্রণী ব্যাংকে আপনি এক্সাম্পল দিয়েছেন, ওদের আগের কমিটি বা জানিয়ে দিয়েছে যে খেলবেন, ওরা রিটার্ন আসছে। এটার উপর আমরা ওয়ার্ক করছি। অনেকে বলছে যে আবনি খেলবে না। আবনি ঢাকা লিগের 23 বার লিগ চ্যাম্পিয়ন একটা টিম, কেন খেলবে না? কারণ থাকতে রানিং চ্যাম্পিয়ন। আবনি ডিরেক্টর বোর্ডে দিয়েছে। অনেকে বলছে যে এতগুলি ক্লাব আমরা খেলবো না, এর মধ্যে অনেকেই ভোট দিয়েছে। এই মৌসুম থেকেই ঢাকা লিগের প্রতি বিভাগে প্রাইজ মানি বাড়বে। প্রিমিয়ার লিগে অন্যতম ভেন্যু হতে পারে পূর্বাচল। প্রথম বিভাগ হবে হোম অব রাইডার্সে, এমনকি হবে প্রিমিয়ার লিগ টি-20ও। আমি প্রিমিয়ার 2020 লিগ করব। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।